বাংলাদেশে জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি উনি ইলেকশন কমিশনের সাথে দেখা করেছেন, সঙ্গে আরও কিছু জামাতের নেত্রীরা ছিলেন। তাদের সবাই, অর্থাৎ ওনাদের সবার বোরকা দিয়া মুখ ঢাকা, চোখ ঢাকা, সব ঢাকা। এই হচ্ছে বাংলাদেশ জামাতের আইডিয়াল মহিলা। অর্থাৎ বাংলাদেশের জামাতে ইসলামীরা তারা চায় তাদের মহিলারা সব ঢাকা ঢুকা থাকুক, মানে ঢাকা আমার মুখ চোখ ছুঁতে, খালি চোখটা থাকবে। এইটা ইসলামিক ইনস্ট্রাকশন না। প্রথমেই এটা নিয়ে আপনাদের অনেক কথা আমি বলেছি, অনেক ভিডিওতে আলোচনা করেছি। এগুলো হচ্ছে এক্সট্রিম ভিউজ, একদম মুখ পর্যন্ত ঢেকে ফেলা হবে। আপনি ডাকতে পারেন ভাই, আপনার ডাক ভেটে ঘুরতে পারেন, আমার কোনো আসে যায় না। কিন্তু কথা হচ্ছে এইটা যখন আপনাদের নারী নেত্রী হবে, তাহলে যখন আমরা দেখবো এমন কোনো জামাতের নেত্রী নাই যারা কিনা শাড়ি পরা আছেন অথবা বাংলাদেশের ট্রেডিশনাল ক্লোদিং পরা আছেন এবং আপনারা একদম ঢেকে ঢেকে সব কিছু ঢেকে ঢুকে যেতেছেন, তাহলে আপনাদের আসল মতলব হচ্ছে বাংলাদেশ সকল মেয়েদেরকে এভাবে বোরকা পরানো, কারণ এটা আপনাদের আইডিয়াল মহিলা। এটা আমাদের বাংলাদেশ হতে পারে না। বোরকা বাংলাদেশ আমরা চাই না। বোরকা বাংলাদেশ যেটা প্রমাণ করেছে এখন পর্যন্ত, প্রথমত এটা ইসলামিক তো নাই, এটা এক্সট্রিম ফর্ম। দ্বিতীয়ত হচ্ছে বোরকা পরলে যে ঝামেলা হয়, না ঝামেলা আগে সুবিধাটাই বলি। সুবিধাটা হচ্ছে বোরকা পরলে যত কুৎসিত মেয়েরা আছে না, চুলের মধ্যে তেল দেয় না, চুলে যত্ন করে না, চুল নাই, প্রায় টাক পরে যেতেছে, দেখতে বিশ্রী, শরীরের মধ্যে গামের গন্ধ, মশলা বাইটা মাত্র বোরকা পরে বেড়ে গেছে, এগুলোর জন্য দারুণ সুবিধা, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশে যতগুলি খুন খারাপি হয়েছে দেখবেন অনেকগুলো এই বোরকা পরে, এবং ঘরের ভিতরে যে ঢুকে, এই যে ঘর বাড়িতে ঢুকে সিসিটিভি পার হয়, দারোয়ানরা জিজ্ঞাসা করতে পারে না যে ভাই বোরকাটা খুলেন, আপা বোরকাটা খুলতে বললেই তো পেতানি খাওয়া হবে, গণপিটুনি দেওয়া হবে, মব জাস্টিস করা হবে, জাস্টিস শব্দটা ব্যবহার করবো না, মব করা হবে। এগুলো থেকে বাঁচানোর জন্য ঘর বাড়িতে যখন ঢুকে এ বোরকা পরে সুবিধা হয়। দেখেন আপনার কতগুলো খুন হয়েছে এ বোরকা পরে ঢুকে পরে খুন করেছে। সুতরাং খুনিদের জন্য হেভি সুবিধা। প্রস্টিটিউট দেখবেন যতগুলি প্রস্টিটিউট ধরা পড়ে 99.99 সবগুলি বোরকা পরা থাকে, সবগুলি। কারণ বোরকা পরলে এক বাসা থেকে আরেক বাসায় কে গেল, কই গেল, কেন গেল ধরা যায় না, বুঝছেন না? এগুলো হচ্ছে লেবাস, প্রোটেকটিভ লেবাস, এগুলো বাংলাদেশে চলবে না। আপনি পড়তে পারেন, আমি আইন করে নিষিদ্ধর পক্ষে না, তবে এটাকে এনকারেজ করা যাবে না। কিন্তু আপনারা এনকারেজ করেন, এটা আপনাদের মহিলা নেত্রীদেরকে দেখলে বোঝা যায়। সুতরাং বাংলাদেশে বোরকা বন্ধ করতে হবে। বোরকা পরলে যেটা হয়, বাংলাদেশের যে শাড়ি কালচার, এটা আমাদের ঐতিহ্য, এটাকে আপনারা ছোট করতেছেন। আপনারা এইসব দেশে সব যদি বোরকা পরা শুরু করে, ওরা যেমন খেপে যাবে, কারণ ওদের নিজস্ব একটা কালচার আছে, ওরা নিষিদ্ধ করবে না, বাট খেপে যাবে। ঠিক একইভাবে এটা সিকিউরিটির ব্যাপার আছে। আমরা ভাই যখন তখন আমাদের এই কালচারকে ধ্বংস করতে চাচ্ছি না। আমাদের কালচারে মেয়েরা শাড়ি পরবে, খোপায় ফুল দিবে, এবং আমরা তাকে ধরে নিয়ে আসবো, তুলে নিয়ে আসবো মেয়েদের সব ড্রেস দেখলে, তাহলে এটা আমাদের আইনের দোষ। এইসব দেশে, এই যে আমি যেসব দেশে থাকি, এইসব দেশে ওয়েস্টের দেশগুলোতে আপনারা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, এমনকি মুদ্রাতে ঘুরে বেড়াচ্ছে, অর্ধলঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আরে বেটা লেকেন হয়ে ঘুরে বেড়াচ্ছে। কারো বাপের সাহস নেই এই সকল মেয়েদের গায়ে হাত দিবে, কারো বাপের সাহস নেই। তাহলে একটা মুসলিম প্রধান দেশে কেন এরকম আইন করা যাবে না? কেন আমাদেরকে নিজেদেরকে গৃহবন্দী করতে হবে? তাহলে কি আমরা সবাই দরজা বন্ধ করে লক করে বসে থাকবো যে আমরা বাইরে গেলে চোর এসে চুরি করবে? এইসব বেশিরভাগ দেশে ওয়েস্টার্ন দেশগুলোতে এরকম, বাংলাদেশে কোনো গ্রিল নাই জানালায়। কারণ কি? কারণ গ্রিল দেওয়ার প্রয়োজন হয় না, কারোর ঢোকার সাহস নাই এখানে ঢুকে এগুলিকে ভাঙবে, যে দরজা ভেঙে ঢুকবে, চুরি করবে, এসব সাহস নাই। কারণ পুলিশ ধরবে, পুলিশ ধরতে বাধ্য। তা একটা মেয়ে হেঁটে যাবে, সেই মেয়েকে তুলে নিয়ে আসবো মেয়েটা সুন্দরী দেখে, তাহলে এটা সেই পুরুষদের দোষ, সেই সমাজের দোষ। সুতরাং আমরা এটা সাপোর্ট করি না। স্বয়ং সৌদি আরবে এখন পর্যন্ত এই বোরকাটা ব্যাপারে অনেক তারা রিল্যাক্সড হয়ে গেছে। এগুলো হচ্ছে চরম বিকৃত, শুধু নয়, ইসলামের নামে এগুলো হচ্ছে এক্সট্রিমিজম। ইসলামকে এগুলোকে সমর্থন করেন আপনারা। কোথাও কোনো আমি চ্যালেঞ্জ করেছি বহুবার, কোনো কোরআন তো নাই, কোনো হাদিসে আপনি সেই হাদিস দেখাতে পারবেন না যে এরকম ঢেকে রাখা বা ঘরে থাকা মেয়েদের, এটা সব মেয়েদের জন্য প্রযোজ্য। নো, এটা আলুল বাইতের জন্য বিশেষ ইনস্ট্রাকশন ছিল, কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য, এটা আপনারা দেখাতে পারবেন। কারণ সেই হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি হাদিস উনি বলে গেছে, দেখাতে পারবেন না। সুতরাং বাংলাদেশের কালচার সংস্কৃতি, যেমন আমাদের মেয়েরা নাচে, মেয়েরা গান গাইবে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমরা একে অপরকে চিনতে হবে, এই সকল সব কিছু বন্ধ হয়ে যাবে ভাই। সুতরাং আমাদের বাংলাদেশে বোরকা বাংলাদেশ চলবে না। বোরকা বাংলাদেশের জন্য সুবিধা হচ্ছে, বোরকা হচ্ছে সুবিধা, যাই বললাম আপনাদেরকে, বদমাস পতিতাবৃত্তি যারা করে তাদের জন্য হেভি, কুৎসিত দেখতে, তারপর সারাক্ষণ মশলা বা এটা ঘরের মধ্যে সমস্ত একটা মোরকাপ চাপায় বেড়ে গেল, চুলের পরিচর্যা নাই, চেহারা দেখতে কুৎসিত, এদের জন্য ঠিক আছে। কারণ ওরা তো আসলে মনে মনে সুন্দরী মেয়েদেরকে হিংসা করে, এর জন্য এদের জন্য সুবিধা আছে, আর ক্রাইম করতে সুবিধা আছে। হ্যাঁ, এছাড়া বোরকার কোনো ফজিলত নাই, এটা ইসলামিক না, একদম না,
এটা ইসলাম বিরুদ্ধ। সুতরাং আমরা বোরকা বাংলাদেশ চাই না। তো জামাত যে বোরকা বাংলাদেশ করতে চাচ্ছে, শফিকুর রহমানের কথার জন্য দরকার নেই বোঝার। শফিকুর রহমানের কথা শোনারও দরকার নেই, উনি টুইটারে লিখেছেন কি লিখেন না এটা বোঝানোর দরকার নেই। জামাতের মহিলারা মহিলাদের রিপ্রেজেন্ট করে, ছেলেদেরকে রিপ্রেজেন্ট করছে না। এবং জামাতের মহিলারা তারা যারা ইসির সঙ্গে দেখা করেছে সব বোরকা। তো জামাতের আইডিয়াল মহিলা হচ্ছে বোরকা। সুতরাং তারা জায়গায় জায়গায় যখন মেয়েদেরকে, বাংলাদেশের মেয়েরা তো বেশিরভাগ ভালনারেবল, কারণ বাংলাদেশের ছেলেরাই জানে না আর মেয়েরা, বাংলাদেশের হাফেজরা 99% হাফেজরা কোরআনটাতে নিচে মাতৃভাষায় পড়ে দেখে নেই। তারা কোরআনই পড়ে নাই, হাদিস বোঝার তো দূরের কথা, হাদিস বুঝেও না, মুখস্থ করে নাম দেয় সাইকুল হাদিস। বুঝতে পারছেন? কোরআন মুখস্থ করে বুঝে না, নাম দেয় কোরআনে হাফিজ। সঠিক উচ্চারণে বলতে পারলে আপনার বড় আলেম হয়ে যাচ্ছেন। তাহলে সঠিক উচ্চারণে বাংলা সংবাদ পাঠক সবচেয়ে বড় রবীন্দ্রনাথ হয়ে যেত। সুতরাং সঠিক উচ্চারণ চেয়ে বড় বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানুষরা ইসলাম বোঝেই না, সেখানে নারীরা যখন ঘরে ভালনারেবল থাকে তখন এই মহিলাগুলি গিয়ে ঢুকে তাদেরকে বোরখা, তাদেরকে হিজাব, বিভিন্ন রকমের কোরআনের বিকৃত অনুবাদ করে তারা মেয়েদেরকে ভরকায় এবং এই মেয়েগুলি পর জামাইদের উপরে চড়া হয়। সুতরাং এই বিষয়গুলোতে অবশ্যই সজাগ হতে, কিন্তু আমি বলবো না যে জামাতের মহিলাদেরকে তোমরা পিটাও, কিন্তু তাদেরকে ঘরে ঢুকতে দেবেন না। এই জন্যই তাদের মতলব খারাপ। তাদের মতলব হচ্ছে বাংলাদেশের মেয়েদেরকে ব্রেন ওয়াশ করা। আমি বেলাল্লার পক্ষে না। এখন মনে করে বোরখার বিরুদ্ধে গেলে আমি বুঝি বেলাল্লা, আমি বলতে বদমাস, এগুলিকে সমর্থন করি। নো, অনেক মেয়ে আছে এক্সট্রিমলি ভালগার কাপড় পরে, ছেলেরাও পরে। আমি সব এক্সট্রিমলি ভালগার কাপড় আমি সমর্থন করি না। বাংলাদেশ একটা কনজারভেটিভ দেশ, আমরা কনজারভেটিভ পোশাক করবো, কিন্তু কনজারভেটিভ পোশাক মানে কি? আমাদের মা বোনরাও তারা স্লিভলেস অনেকে পড়া শুরু করেছিল আমাদের 70s দশকে। তখন এটাকে আমাদের মারাই বলছে নো, আমাদের বাংলাদেশ স্লিভলেস শাড়ি পরারকে সমর্থন করে না। আপনি পড়তে পারেন কিন্তু সমর্থন করে না, কারণ আমরা কনজারভেটিভ দেশ। তারপরে আজান পড়লে আমাদের মারা মাথায় কাপড় দিয়েছে, তারপরে নাভি বের করে আপনি শাড়ি পরবেন না। এগুলো হচ্ছে ন্যূনতম আমাদের কনজারভেটিজমের লক্ষণ। কিন্তু এর অর্থ কি আমাকে বোরকা পরতে হবে? বোরকার উল্টা ল্যাংটয়ে ঘুরানা। কিন্তু মোল্লারা বলবে বোরকা উল্টা মাঝে ল্যাংটয়ে ঘুরা। দিস ইজ দ্য প্রবলেম। জামাতের এটাই সমস্যা। জামাতের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে বোরকা পরানো এবং ঘরের ভিতরে ঢুকে দেওয়া। এটা ভাই অস্বীকার করার কিছু নেই। এই টুইটার জন্য এটা মানে অপেক্ষা রাখে না।